বর্তমানে একটি আলোচিত এবং বিতর্কিত প্রশ্ন হলো, নারীদের কি পুরুষের প্রয়োজন? এই প্রশ্নটি অনেক সময় আধুনিক নারীবাদের একটি চরমপন্থী ধারার সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে, যেখানে মনে করা হয় নারীরা স্বয়ংসম্পূর্ণ এবং তাদের জীবনে পুরুষের কোনো ভূমিকা থাকা উচিত নয়। কিন্তু এই ধারণা কি বাস্তবসম্মত? আজকের এই প্রতিবেদনে আমরা এই প্রশ্নের পেছনের ভাবনা, নারীবাদের কিছু চরমপন্থী দৃষ্টিভঙ্গি এবং সেগুলোর যুক্তিকতা নিয়ে আলোচনা করব। নারীবাদ মূল উদ্দেশ্য না পথভ্রষ্ট মতবাদ? নারীবাদের সূচনা হয়েছিল সমতা অর্জনের লক্ষ্যে। নারী পুরুষের সমান অধিকার, সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করাই ছিল এর মূল লক্ষ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু নারীবাদী আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরুষকে শত্রু হিসেবে বিবেচিত করা হচ্ছে। কিছু চরমপন্থী নারীবাদী বক্তব্যে দেখা যায় তারা পুরুষদের গুরুত্ব কমিয়ে দেখাতে চায় অথবা তাদের প্রয়োজনীয়তা পুরোপুরি অস্বীকার করে। এটি মূল নারীবাদের আদর্শ থেকে বিচ্যুত একটি অবস্থান। সম্পর্ক এবং পারস্পরিক নির্ভরতা। মানব সমাজ গঠিত হয়েছে নারী এবং পুরুষের যৌথ অবদানে। সম্পর্ক, পরিবার, সন্তান পালন, এই প্রতিটি ক্ষেত্রেই নারী পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক পক্ষকে অপ্রয়োজনীয় মনে করা শুধু অযৌক্তিকই নয়, বরং সমাজের ভারসাম্য নষ্ট করে দেয়। নারীদের যেমন পুরুষের প্রয়োজন রয়েছে মানসিক, সামাজিক এবং পারিবারিকভাবে, তেমনি পুরুষের জীবনেও নারীর প্রয়োজন অপরিহার্য। চরমপন্থা বনাম বাস্তবতা। নারীবাদের চরমপন্থী ধারার একটি সমস্যা হলো তারা বাস্তবতা থেকে অনেকটা বিচ্ছিন্ন। সমাজে এখনো বহু জায়গায় নারীরা বৈষম্যের শিকার হন। তাদের জন্য প্রয়োজন সমতা এবং সম্মান, তবে সেটা পুরুষ বিদ্বেষ নিয়ে নয়। চরমপন্থী নারীবাদ যেভাবে পুরুষদের এক প্রকার শত্রু বানিয়ে তোলে, তা নারীদের প্রকৃত সমস্যাগুলো থেকে দৃষ্টি সরিয়ে দেয়। বরং সমাজ পরিবর্তনের জন্য চাই যৌথ প্রচেষ্টা, প্রতিযোগিতা নয়। পুরুষদের ভূমিকা সহায়ক নাকি শোষক? চিরকালই কি পুরুষরা নারীদের শোষণ করেছে? ইতিহাস বলছে অনেক পুরুষই নারীর অধিকারের পক্ষে লড়েছেন। শিক্ষা, কাজ, ভোটাধিকার সব ক্ষেত্রে পাশে থেকেছেন। পুরুষ মানেই শোষক, এমন দৃষ্টিভঙ্গি কেবল বিভাজন সৃষ্টি করে। নারীদের পাশে থাকা, সমর্থন দেয়া, পুরুষদের অস্বীকার করা মানে নারীবাদের সহানুভূতিশীল এবং ইতিবাচক দিককেও অস্বীকার করা। প্রয়োজন সম্মিলিত ভাবনার। নারীবাদ সমাজ পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার, তবে সেটি যদি চরমপন্থায় পরিণত হয় তবে তার ফল উল্টো হতে পারে। নারীদের জীবনে পুরুষের প্রয়োজন অস্বীকার করা যেমন অযৌক্তিক, তেমনি পুরুষদের ক্ষেত্রেও নারীর অবদান অস্বীকার করা উচিত নয়। আমাদের প্রয়োজন পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ। পুরুষ অথবা নারী নয়, মানুষ হিসেবেই একে অপরকে গ্রহণ করা।